তারুণদের শক্তি দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দেবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ময়মনসিংহ টাউন হলে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন হলেও গণতান্ত্রিক মুক্তির আন্দোলন এখনও শেষ হয়নি বলে অভিমত তার। ময়মনসিংহ থেকে মিজান শাহজাহানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমদাদুল হক। ঢাকা শহরের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বিতর্ক প্রতিযোগিতায় পাল্লা দেওয়ার যোগ্যতা যে মফস্বলের শিক্ষার্থীরা অর্জন করতে পেরেছে, এর উজ্জ্বল উদাহরণ ময়মনসিংহ উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের খুদে বিতার্কিকরা। ইংরেজি ভাষায় তাদের যুক্তি পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে টাউন হল মিলনায়তন। Then please look at our neighbor country, India. And a democracy must protect the rights of minorities and marginalized groups, fostering unity and inclusivity. The developing countries are still developing and aren't developed yet. Democracy ensures justice by distributing power across institutions and preventing its concentration in a single individual or group. আফিফ আজাহারের সভাপতিত্বে গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কের মূল্যায়ন পর্বে তিনি বলেন, তরুণরা রুখে দাঁড়ালে আর কখনোই ফেসিবাদীর কবলে পড়বে না বাংলাদেশ। তরুণরাই কিন্তু আজকে রুখে দিয়েছে। আমি মনে করি আজকে এই যে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা হলো উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে, আজকের এখানে যে তরুণরা রয়েছে, যে অভিভাবকরা রয়েছে, ময়মনসিংহবাসী রয়েছে, সমগ্র বাংলাদেশ রয়েছে, 18 কোটি মানুষ রয়েছে, এই তরুণদের নেতৃত্বেই এই বাংলাদেশের স্বৈরাচারকে যদি আবারও কোনো রকম ভাবে বাংলাদেশ স্বৈরাচার তাদের অপচেষ্টা করবার চেষ্টা করে, এই তরুণরাই তাকে রুখে দিবে। এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো থেমে যায়নি। আমরা চাই না বাংলাদেশে একটা বিনা ভোটের মাধ্যমে কোনো নির্বাচন হোক। যারা বিনা ভোটে নির্বাচন করেছে, দিনের ভোট রাতে করেছে, যারা আমি আর দামে নির্বাচন করেছে, সেই ধরনের নির্বাচন যাতে বাংলাদেশে না হয়। বাংলাদেশে যাতে গণতন্ত্র চর্চা হয়, বাংলাদেশে যাতে অধিক গণতন্ত্র চর্চা হয়, বাংলাদেশে যাতে প্রত্যেকটি মানুষের যে অধিকার, ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার সে যাতে ফিরে পায়, সেটি কিন্তু আমি এখানে আশা করছি। বিচারকদের রায়ে বিতর্কে বালকদের হারিয়ে বিজয়ী হয় বালিকারা। পরে অতিথিরা বিজয়ী ও পরাজিত দলের হাতে তুলে দেন চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ময়মনসিংহ।